আসসালামু আলাইকুম। বাংলাতে নিহঙ্গ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জেএলপিটি এবং নাট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখান থেকে বারবার কোশ্চেন আসে। আচ্ছা, আমরা শুরু করি। এখন দেখেন, আপনি কেন প্র্যাকটিস করবেন? যত প্র্যাকটিস করবেন তত বিষয়গুলো ক্লিয়ার হবে। যখন ধরেন বই আসতেছে আপনি পারতেছেন, বাট যখন এলোমেলো ভাবে আসবে তখন অনেক কিছু গুলিয়ে ফেলবেন বা নতুন অনেক শব্দের সাথে পরিচিত হতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাই যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি আপনার যে গ্যাপগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা পাবেন এবং এগুলো ক্লিয়ার করে নিতে পারবেন পরীক্ষার আগেই। এখন আপনি পরীক্ষায় গিয়ে যদি একটা বিষয় নতুন পান তাহলে তো এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে আগেই বিষয়টার সাথে পরিচিত হয়ে নেওয়ার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, আমরা শুরু করি। এখানে দেখেন এটা কি আছে। প্রথমে আছে কাইসাদে। কাইসাদে তার মানে এই চিত্রটা হচ্ছে কোম্পানিতে, কোম্পানির ভিতরে কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা দেখি কি বলে। এইখানে বিষয় খেয়াল করবেন যে এইখানে যদি আপনার কাইসা দিয়ে থাকে বা গাক করতে থাকে, তার মানে এই প্লেসটা মানে এই কথোপকথনটা হচ্ছে এই জায়গায়। এখানে কাইসা আছে, তার মানে কোম্পানিতে কথা হচ্ছে। কার সাথে? এহসান এবং বিসান দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। আচ্ছা, আমরা দেখি তারা কি কথা বলে। এহসান বলতেছে কম্বান, কম্বান গাকসেই ন তোকি ন তোমোদাচি গ্যাপ আইমাস। তারপর আছে বিসান বলতেছে ই দেস নে। এখানে দেখেন এহসান বলতেছে কম্বান মানে আজ রাত, রাতে। গাকসেই ন তোকি ন, গাকসেই মানে ছাত্র, গাকসেই মানে হচ্ছে ছাত্র, তোকি গাকসেই ন তোকি ন তোমোদাচি। দেখেন এইখানে ন ন দুইবার বসেছে। কেন বসেছে? যে ছাত্র জীবনের, ছাত্র জীবনের তোমোদাচি বন্ধুর গ্যাপ আইমাস। এখন সবসময় খেয়াল রাখবেন গ্যাপের আগে কি আছে এবং পরে কি আছে। গ্যাপের আগে কি আছে এবং পরে কি আছে। ঠিক আছে? তাহলে দেখেন এটা অর্থ হচ্ছে আজকে রাতে গাকসেই নো তোকিনো মানে ছাত্র জীবনের তোমোদাচি বন্ধুর আইমাস। আইমাস মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা। তাহলে এখানে কি বসবে? বন্ধুর সাথে, সঙ্গে, এরকমই তো হবে। ঠিক দেখেন আমরা বাংলার মতো বলতেছি এখানে। আপনার বিষয়টা ধরা লাগবে, অর্থ বোঝা লাগবে, তাহলে দেখবেন যে বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। তারপর বিসান বলতেছে ঈদ আছে না, চমৎকার তো। তাহলে এখানে কি হবে? বন্ধুর সাথে, সঙ্গে। বন্ধুর সাথে, সঙ্গে। সাথে সঙ্গে বোঝাতে কি বসে? কোন পার্টিকেল বসে? দেখি অপশনগুলো কি আছে। গা, গা হচ্ছে সাবজেক্ট মার্কার। তো, হ্যাঁ তো বসবে সাথে সঙ্গে অর্থে, তো বসে। ওয়া টপিক মার্কার হবে না। ও মানে অবজেক্ট মার্কার, এটা হবে না। আই মাস সবসময় খেয়াল রাখবেন। আই মাস অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা। সাক্ষাৎ করা এবং দেখা করা অর্থে আই মাস বসে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে যদি আমাদের নি পার্টিকেলটা থাকতো তাহলে তোমোদাচি নি আই মাস ব্যবহার করা লাগতো। যেহেতু নি নাই তাহলে এই কারণে আমাদের তো বসবে এখানে। বুঝতে পারছেন? যে এখানে আই মাসে পড়বে নি পার্টিকেল বসে, কিন্তু এখানে নি নাই তাই আমাদের তো পার্টিকেল এখানে সঠিক হবে। এটা অর্থেও মানে ই বোঝায় সাথে সঙ্গে। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। এরপর আছে কাবান অর্থ হচ্ছে ব্যাগ। কাবান্ন ব্যাগের নাকানি, ভিতরে। দেখেন এইটা খুব একটা কমন বিষয়। কাবান্ন নাকানি মানে অবস্থান বোঝাচ্ছে ব্যাগের ভিতরে। এখন আপনারা বলতে পারে সুকুয়েনো ওয়েনি, টেবিলের উপরে। সুকুয়েনো ওয়েনি, সুকুয়েনো শীতানি। বুঝতে পারছেন? মানে আপনার অবস্থান বোঝাচ্ছে উপরে, নিচে, পাশে, বাইরে, এইভাবে বসে। যে কাবান্ন নাকানি, নি বসতেছে এই এর মানে এইসব ওয়ে সীতা, নাকা ও শিরো, মায়ে এসবের পরে নি পার্টিকেলটা বসে। এটা অবস্থান বোঝাচ্ছে। কাবান্ন নাকানি, হ্যাঁ ব্যাগের ভিতরে। ব্যাগের ভিতরে, নাকা মানে হচ্ছে ভিতরে। ভিতরে সাইফো, সাইফো অর্থ হচ্ছে মানি ব্যাগ। ইয়া হুন গ্যাপ গাড়িমাস, গাড়িমাস, গাড়িমাস। দেখেন এইখানে
কি হবে? সাইফু অর্থ হচ্ছে মানিব্যাগ, হুন মানে হচ্ছে বই। এখন দেখেন আমাদের কি আছে ভিতরে, ইয়া আছে। এখন ইয়া থাকলে ইত্যাদি অর্থে বসে। যেমন ধরেন ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, ফাইল আছে, কলম আছে, পেন্সিল আছে। এখন সে আর কি বলতেছে, দুইটা বিষয় বলে ইত্যাদি বলতেছে, যে মানিব্যাগ, বই ইত্যাদি আছে। ব্যাগের ভিতরে মানিব্যাগ, বই ইত্যাদি আছে। আছে অর্থে গা আরিমাস, অবজেক্টের সাথে গা বসে, এবং আরিমাস, আরিমাস বস্তু আছে বোঝায়। যে প্রাণী বোঝাতো, প্রাণী বা মানুষ, তাহলে ইমাস হইতো। কিন্তু এখানে বস্তু বোঝাচ্ছে, সাইফু এবং হুন এই দুইটা বস্তু, এখানে গা আরিমাস। এখানে দেখেন তাহলে এখানে কি বসবে, ইয়া ইয়া নাদো, এখানে নাদো বসবে। যে ইত্যাদি অর্থে নাদো বসে। যে কাবান্ন নাকানি, ব্যাগের ভিতরে মানি ব্যাগ, বই ইত্যাদি আছে, তাহলে নাদো বসবে। এখন ধরেন যে আরো দুইটা অবজেক্ট আছে, এখন এইখানে ইয়া বসতো, তারপর একটা অবজেক্ট বসে, নাদো বসে, গা বসতো, এইভাবে আর কি বসে। যেমন তিনটা অবজেক্ট থাকলে দুইটার পরে ইয়া বসে, শেষেরটার পরে নাদো বসে, বাকি সেন্টেন্সটা কমপ্লিট হয়। কিন্তু এইখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে, তাই এখানে এটা যেহেতু শেষ অবজেক্ট বলেছে, তাই এখানে নাদো বসবে। ইয়া এখানে ইত্যাদি অর্থ বসে, এখানে বসবে না। ও বসে অবজেক্ট বোঝাতে, কিন্তু এখানে গা আর ইমাস, এটা হচ্ছে রুলস। গা ইমাস, ও বসে না। তো বসে, তো বসে কি অর্থে, সাথে অর্থে, কিন্তু এখানে সাথে বোঝাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে নাদো। নাদো এখানে সঠিক উত্তর হবে। এইভাবে আর কি আপনি যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে, এবং যখন ভেঙে ভেঙে পড়বেন তখন তো আরো ভালো হবে। যেমন এইখানে ধরেন আরো অনেকগুলো কোশ্চেন তৈরি করতে পারতো এই সেন্টেন্স দিয়ে। যেমন এইখানে গ্যাপ দিয়ে দিতে পারতো, আবার এইখানে গ্যাপ দিয়ে দিতে পারতো নাকার পরে, এইখানে গ্যাপ দিয়ে দিতে পারতো, আবার এই গা, এটাও গ্যাপ দিতে পারতো, আরি মাছ, এটাও গ্যাপ দিতে পারতো। আপনি যদি পুরো বাক্যটা ভালো করে বুঝে পড়েন, এবং এই যে এগুলো কেন, এটা কেন সঠিক হলো না, এটা কেন সঠিক হলো, আবার এটা কেন হলো না, এটা কেন হলো না, এখন এইসব যদি বুঝে পড়েন, তাহলে ইনশাল্লাহ খুব একটা ভালো মার্কস তুলতে পারবেন। অনায়াসে 120+ মার্ক তুলতে পারবেন, যদি আপনি সবকিছু বুঝে পড়েন। রেগুলার প্র্যাকটিস এসব করার জন্য বাংলাতে নিয়ঙ্গ পরিবারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।